এখন আমরা অনুশীলনী 8.4 প্রশ্ন 5 রোমান 9 নম্বর যা অঙ্ক আছে রোমান 9টা এখন করব। আর এটা সমাধানটা কীভাবে হচ্ছে তাও আমি এখন বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো কোয়েশ্চেনটাতে কী বলেছে, cos a মাইনাস সাইন এ ইন্টু sec a মাইনাস cos a ইকুয়াল টু 1/10 a প্লাস cot a প্রমাণ করতে হবে। তাহলে সমাধান দিয়ে আমি প্রথমে বামপক্ষটাকে লিখে নেব। সমাধান, এই বামপক্ষ আছে আমাদের কি cos a মাইনাস সাইন এ ইন্টু sec a মাইনাস cos a। তাহলে দেখো cosec a যে আছে, এই cosec এর আমরা ফর্মুলা জানি। আমরা জানি কি, দেখো আমি এইদিকে লিখে দিচ্ছি, আমি এটা পেন্সিল দিয়ে লিখে নিই ভালো হবে। দেখো আমরা জানি কি সাইন থিটা ইন্টু cosec থিটা ইকুয়াল টু কী হয় 1 হয়ে যায়। এখানে কি লাগে আমাদের, cosec এর মানটা লাগে না। তাহলে করব কি, cosec, এই যে cosec আছে না, cosecকে আমরা বাম পক্ষে রেখে দেব। আর সাইন তো তার সাথে পূরণ হিসাবে আছে না, তাহলে এটাকে যদি আমি জায়গাটা পরিবর্তন করি, এখন এটা ভাগ হয়ে চলে আসবে, মানে 1 আর নিচে চলে আসবে সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেখো এখন আমি এই cosec-কে 1/sin লিখে নেব। 1/sin, এখানে কোনটা আছে a, তাহলে 1 লিখে নাও, a লিখে নাও, মাইনাস সাইন এ। আবার দেখো sec a আছে, তাহলে sec এর কিন্তু আবার ফর্মুলা আছে। আমরা জানি কি cos a ইন্টু sec, cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল টু জানি আমরা 1 হয়। এখন দেখো sec a এর মান বের করতে হবে না, তাহলে দেখো sec, এই secকে আমরা বাম দিকে রেখে দেব, sec a-কে, sec থিটাকে ইকুয়াল টু কী হয়ে যাবে 1/cos হয়ে যাবে। ঠিক আছে, sec থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1/cos থিটা। এখানে থিটা না, এটাকে a লিখে নেব। আর আছে কি cos a আছে। তাহলে এখন করব কি, আমরা এগুলি লসাগু করতে হবে, কারণ বিয়োগ করছি তো, ভগ্নাংশের বিয়োগ করছি, তাহলে লসাগু নিতে হবে হরগুলোর। সাইন এ ইন্টু 1, তাদের যদি লসাগু নেই তাই সাইন এ ইন্টু 1 করতে হবে। তা হয়ে গেল কি, সাইন এ হয়ে গেল। সাইন এ কে করবে কি, এখন সাইন এ দিয়ে ভাগ করে দাও। সাইন একে সাইন এ দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, 1-এর সাথে 1 গুণ করে দিলে 1ই হয়ে যাবে। মাইনাস আছে, মাইনাস দিয়ে দাও। আবার করবে কি, এখন এই যে লসাগু বের হয়েছে না সাইনকে 1 দিয়ে ভাগ করে দাও। আমরা জানি কি যে কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে ভাগ করি ওই সংখ্যাটাই চলে আসে, মানে এখানে চলে আসবে কি সাইনেই চলে আসবে। ঠিক আছে, মনে করো 4কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 4ই তো আসে না, তাহলে মোট কথা কি আমাদের যে কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে ভাগ করি সংখ্যাটাই চলে আসে। তাহলে এখান থেকে সাইন আসবে আর এখানে সাইন আছে, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার a। এখানেও তাই করতে হবে, cos a নিচে মনে মনে 1, cos a আর 1-এর যদি লসাগু নেই জাস্ট তাদেরকে গুণ করে দাও, cos a হয়ে যাবে। এখন cos a হলো লসাগু, এই লসাগুকে cos a দিয়ে ভাগ করবে। cos a কে cos a দিয়ে ভাগ করলে 1 চলে আসে, তাহলে 1 ইন্টু 1 হয়ে যাবে 1, মাইনাস আবার cos a কে 1 দিয়ে ভাগ করলে cos a চলে আসবে, কারণ যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সংখ্যাটাই চলে আসে। cos a ইন্টু cos a হয়ে যাবে cos স্কোয়ার a। এখন নিচে কী কী চলে আসলো দেখো, সাইন এ সাথে সাথে cos a চলে আসলো, উপরে কী কী আসলো 1 মাইনাস সাইন স্কোয়ার ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার। তাহলে দেখো এখানে লিখে নিই 1 মাইনাস সাইন স্কোয়ার a ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার a। এখন দেখো এখানে 1 আছে না, 1-এর পরিবর্তে দেখো আমরা কি লিখতে পারি, এখানে তো কি আছে সাইন স্কোয়ার আর cos স্কোয়ার কোথায় আছে, তাহলে দেখো আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তার ফর্মুলা কি আছে 1, ঠিক না। তাহলে দেখো 1 যেখানে আছে 1-এর পরিবর্তে আমরা সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার লিখে নেব। তাহলে এখানে 1 যে আছে 1-এর পরিবর্তে আমরা সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার লিখে দিই। এখন
এই যে ওয়ানের পরিবর্তে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ লিখে দিলাম, পিছনে আছে সাইন স্কোয়ার এ, তাকে সেম রেখে দিলাম। এখানে আবার দেখো 1 আছে, 1-এর পরিবর্তে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার লিখে নিলাম, মাইনাস কস স্কোয়ার, এই মাইনাস কস স্কোয়ার ছিল না, এটাকে সেম রেখে দিলাম। এখন দেখো কি কি কাটা যাচ্ছে, মাইনাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কাটা গেল, মাইনাস কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার কাটা গেল, আর নিচে দেখো নিচে সাইনে কস এ রয়ে গেল। এখন একবার দেখে নিই আমরা টোটাল কি কি রয়ে গেল। এখান থেকে কস স্কোয়ার এ রয়ে গেছে, এখান থেকে সাইন স্কোয়ার এ রয়ে গেছে, ঠিক আছে। কস স্কোয়ার ইন্টু, দেখো এখানে তো ইন্টু চিহ্ন ছিল না, এই জন্য ইন্টু সাইন স্কোয়ার রয়ে গেছে। নিচে কি রয়ে গেল, সাইন এ ইন্টু কস এ রয়ে গেছে, তাই না। এখন দেখো কস স্কোয়ার, এটার মানে কি, কস কয়টা আছে, 2টা আছে পূরণ হিসাবে, আর এখানে দেখো কস একটা আছে, তাদেরকে যদি কাটাকুটি করে একটা কস চলে আসবে, এদেরকে আবার কাটাকুটি করি একটা সাইনে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখন কী আসবে, এখানে এসে যাবে সাইনে ইন্টু কসে, নিচে কি আসবে, নিচে দেখো কাটাকুটি গিয়ে 1 1 ছিল না, 1 পূরণ 1 কত হয়ে গেল, 1 হয়ে গেল। এখন দেখো আবার কি আছে, এই 1-এর পরিবর্তে আমরা কি পেয়েছিলাম, 1-এর পরিবর্তে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার লেখা যায়, উপরটাকে সেম রেখে দেব, আর এই 1-এর পরিবর্তে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ লিখে নেব, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো, দেখো এই 1-এর পরিবর্তে নিচে 1 ছিল না, এই একে একে গুণ করে 1 হয়ে গেছে, আর একের মান কি লেখা যায়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার লেখা যায়। এখন কি হয়ে যাবে, দেখো সাইনে বাই, দেখো উপরে কি দেখা যাচ্ছে, উপরে সাইনে কসে দেখা যাচ্ছে না, এখানে মধ্যে আমি ট্রিকটা বলছি। দেখো আমাদের কি লাগে, আমাদের উপরের কি লাগে, 1 লাগে না, উপরে আমাদের 1 বানাতে হবে। দেখো এখানে উপরে আছে সাইনে কসে, এটাকে কি বানাতে হবে, 1। তাহলে আমি করব কি, উপরে সাইনে কসে যে আছে না, এই পুরাটাকে আমি করে দেব কি, সাইনে এ কসে দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। দেখো এটাকে যদি ভাগ করে দেই সাইনে কসে দিয়ে, উপরে 1 চলে আসবে, তাই না। আর নিচে দেখো কি আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আছে, এটাকেও করে দেব কি, সেম সাইনে কসে দিয়ে ভাগ করে দেব। তাহলে এখন দেখো কী হয়ে যাচ্ছে, উপরে তার যদি সেম পদ তো কাটাকুটি যায় 1 চলে আসবে, উপরে হয়ে গেল 1, আর নিচে কি হয়ে যাবে, দেখো এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের নিচে দেখো সাইনে কসে আছে না, তাহলে এই সাইনে কসেটা হবে কি, একবার সাইন স্কোয়ারের নিচে আসবে, সাইনে কসে একবার সাইন স্কোয়ারের নিচে আসবে, প্লাস আবার কস স্কোয়ারের নিচে সাইনে কসে আসবে। এখন দেখো কি হয়ে যাবে, সাইন স্কোয়ার আর সাইন কাটাকুটি যে চলে যাবে, তাহলে থাকবে সাইন এ। দেখো এখানে 2টা ছিল না সাইন, 2টা সাইন আর নিচে ছিল একটা সাইন, যদি তাদেরকে কাটাকুটি করি একটা সাইন তো চলে যাবে, রয়ে যাবে একটা সাইন, জাস্ট একটা সাইন। তাহলে এটা কী হয়ে যাবে, সাইনে তার নিচে কস এ, দেখো এইভাবে সাইনের নিচে কস এ, প্লাস চিহ্ন আছে তাই দিয়ে দাও। এখন কস স্কোয়ারকে কস দিয়ে ভাগ করে দিই, দেখো কী হয়ে যাবে, কস 2টা ছিল না, আর একটা কস দিয়ে ভাগ করছি, তাহলে কস চলে আসলো। এটা কী হয়ে যাবে, এখন কসের নিচে সাইনে চলে আসবে।
তাহলে এখন লাস্ট স্টেপ জাস্ট 1 যেমন আছে তাকে সেম রেখে দেব। সাইন এ বাই কসে, দেখো সাইন এ বাই কসের সূত্র আমরা জানি, সাইন এ বাই কসের সূত্র হয় কি tan a হয়, এটা সূত্র দেওয়া আছে, সূত্রগুলি দেখে নেবে। আর কসে বাই সাইনে এটার সূত্র আছে cot a, ঠিক আছে। দেখো আমাদের প্রমাণে কি বলেছিল, ডান পক্ষতে কি দেখাতে হবে, tan a প্লাস cot a দেখাতে হবে নিচে, 1/tan a প্লাস cot a। দেখো এখন তাই তো প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা লিখব কি ইকুয়াল টু RHS। তাই আমাদের সূত্রের এই প্রমাণটা যে ছিল, এই প্রমাণটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, তাহলে আমাদের ভিডিওটাও এখানেই শেষ হয়ে গেল।